হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আমি সুমন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। বিকেলবেলা একটু ঘুমাইতে নিয়েছিলাম, পরে বাড়ির সামনে দেখি যে পোলাপানগুলো চিৎকার চেঁচামেচি করতেছে। পরে আর কি কর, ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে আসি, দেখলাম যে এখানে পোলাপানগুলো লাটিম খেলতেছে। এখানে আমার ছোট ভাই এবং ভাতিজারা ছিল, সবাই মিলে খেলতেছে। এখানে আসি ওদেরকে বলতেছিলাম যে কিরে আর কোনো জায়গা পালি না, এখানে আসি আমার ঘরের সামনে তোরা খেলতে মনে চাইলেও। এখানে আসার পরে ওরা বলতেছিল যে রোজার দিন আর কি করবো, আমরা এখানে একটু লাটিম খেলতেছি, আপনি দাঁড়া দাঁড়িয়ে শুধু দেখেন। পরে আর কি করার, এখানে দাঁড়া দাঁড়িয়ে দেখতেছিলাম যে ওরা কিভাবে লাটিম খেলতেছে। ওদের লাটিম খেলা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, কারণ ওরা লাটিম গুলোকে যে জোরে জোরে কোপ দিতেছিল, মনে হইতেছে যে পরে লাটিমটা ভেঙে যাবে। কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ওদের লাটিম খেলা দেখার পরে আমি ওদেরকে বলতেছিলাম যে এইভাবে তো লাটিম খেলা হয় না, লাটিম অন্যভাবে খেলে। ওদের কথা হচ্ছে কাকা আমরা এইভাবেই খেলি, এরকমই খেলা শিখছি আমরা, আর হচ্ছে আমাদের এদিকে পোলাপানি এখন এইভাবে লাটিম খেলে। পরে আর কি করে দাঁড়ায় দাঁড়ায় ওদের খেলা দেখতেছিলাম। পরে আমি মনে মনে ভাবতেছিলাম যে আমাদের সময় তো আমরা কত খেলছিলাম এরকম ভাবে। কিছুক্ষণ পরে ছোট ভাই উঠে বলতেছিল ভাতিজা একটারে যে এখানে লাটিমটা তুই ভালোভাবে গাড়াই নে, কারণ হচ্ছে লাটিমটা মারলে সোজা। পরে একটা ভাতিজা লাটিম গাড়তে আসি, লাটিমের উপরে লাথি মারতেছিল যে লাটিমটা ভালোভাবে গাড়া হোক। ওদের লাটিম খেলার নিয়ম হচ্ছে সবাই মিলে লাটিম ঘুরবে, যার লাটিম একদম শেষে ঘুরবে ও বসবে। আর লাটিম গুলো যদি বাইরে ঘুরে তাহলে ভিতরে আনা কোনো সিস্টেম নাই, লাটিম ঘুরে ভিতরে থাকলে ভিতরে ধরতে হবে। এখান থেকে যে লাটিম ঘুরাতে না পারবে আবার সবাই মিলে আবার রেস্ট নেবে, লাটিমের যে লাস্টে ঘুরাবে সেই লাটিমটা আবার বসবে এখানে। পরে ওদের খেলা দেখার পর আমি ভাতিজা একটারে বললাম যে কি রে লাটিম ঘুরাস, লাটিম হাতে নিতে পারস নাকি? ওর কথা হচ্ছে এই দেখেন, পরে লাটিমটা ঘুরাই, লাটিম ঘুরানো সুতা দিয়ে লাটিমটা হাতে নিচ্ছে। আমার কথা হচ্ছে এইভাবে না, সুতা দিয়ে লাটিম উঠানো যাবে না, লাটিম ঘুরানো অবস্থায় লাটিমকে হাতে নিতে হবে। পরে ছোট ভাই বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই লাটিম ঘুরা, আমি লাটিম হাতে নিয়ে দেখাই ওদেরকে কিভাবে লাটিম হাতে নিতে হয়। লাটিমটা হাতে নেওয়ার পরে ভাতিজা একটা উঠে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার লাটিম ঘুরে দেখেন লাটিম ঘুরতে পারেন কিনা। আমার কথা হচ্ছে কি বলিস, আমি তো লাটিম ঘুরানোর মধ্যে চ্যাম্পিয়ন ছিলাম। এবারে লাটিমটা ঘুরে ঘরের মধ্যে মারতেছিলাম, আর ছোট ভাই একটা উঠে বলতেছিল যে আপনি ঘরে মারছেন, আপনি বসতে হবে এখানে। আমি ওদেরকে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বসবো, কোনো সমস্যা নেই, তোরা আগে ফার্স্ট সেকেন্ডের একটা করস দে, ওইখানে যে লাস্ট হবে সে বসবে, এখন আমি হলে আমি বসবো, কোনো সমস্যা নাই। পরে আর কি করে করক চিহ্ন দিয়েছে, দেওয়ার পরে সবাই এখানে 5 সেকেন্ড নেওয়ার জন্য লাটিমটা মারছে। আর মারার পরে এখানে সুতা দিয়ে দাগ দেওয়া হচ্ছে যে কে ফার্স্ট আসছে কে সেকেন্ড আসছে। এখানে করক চিহ্নতে মাপ দেওয়ার সময় দুজনের দাগে একদম ঝামেলা লেগে গেছে, কারণ দুজনেই এক সমান আসছে। সমস্যার সমাধান করার পরে একজনকে বসাইলাম, আর এদিকে আমি যতবারই লাটিম ঘুরাতে চেষ্টা করতেছি কিন্তু লাটিম ঘুরতেছি না, মনে হইতেছে লাটিম ঘুরানো আমি ভুলেই গেছি। পরে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর দেখলাম যে না, মোটামুটি ভাবে এখন লাটিম ঘুরাতে পারতেছি আমি। ওদেরকে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে লাটিম ঘুরাতে পারছ কিনা, লাটিম হাতে চলে আসবে মাটিতে না পড়ে। ওদের কথা হচ্ছে আমরা তো পারি না, আপনি একটু করে দেখান। পরে আমি ওদেরকে লাটিমটা সুন্দরভাবে ঘুরে দেখাতেছিলাম। লাটিমটা হাতে নেওয়ার সময় লাটিমের জল এটা আমার হাতে গেঁথে গেছে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ওদের সাথে কিছুটা হলো শৈশবে ফিরে যেতে পারলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর শৈশবে কারা কারা লাটিম করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।